বাংলাদেশি তরুণ-তরুণীদের আত্মরক্ষার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উঠছে নানা প্রশ্ন। কিন্তু হঠাৎ তরুণদের এই প্রশিক্ষণের প্রয়োজন কেন? বাংলাদেশ কি তবে নতুন কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছে? বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রায় ৯,০০০ বাংলাদেশি তরুণ-তরুণীকে আত্মরক্ষা ও অস্ত্র পরিচালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য শুরু হচ্ছে এই মৌলিক প্রশিক্ষণ। জাতীয় নিরাপত্তা জোরদার এবং গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। বিকেএসপির ৭টি আঞ্চলিক কেন্দ্রে আবাসিক এই প্রশিক্ষণ পাবে ৮,২০০ শতাধিক তরুণ এবং ৬ শতাধিক তরুণী। বিবিসির তথ্যমতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আইডিয়াটা হচ্ছে বাংলাদেশে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা। সবসময় যুদ্ধ করতে হবে এমন নয়, কিন্তু প্রশিক্ষিত রিজার্ভ ফোর্স থাকাটা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। সরকারি তথ্যমতে ১৫ দিনের এই প্রশিক্ষণে জুডো, কারাতো, তাইকান্দো ও শুটিং বিষয়ে মৌলিক জ্ঞান দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রতিজন অংশগ্রহণকারী পাবেন ৪,২০০ টাকা ভাতা, পাশাপাশি থাকা খাওয়ার সুবিধাও থাকবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে শুটিং প্রশিক্ষণ বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ এতে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও অস্ত্র পরিচালনার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, গুলি ছোড়া বাদে অস্ত্র চালানোর সবকিছুই শেখানো হবে, যেমন এম করা, পজিশনিং, ট্রিগার কন্ট্রোল। ভবিষ্যতে সুযোগ হলে লাইভ ফায়ারিং প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন কর্মসূচির আগে জাতীয় পর্যায়ের প্রতিরক্ষার নীতি ও সংসদীয় অনুমোদন প্রয়োজন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেন, জাতীয় প্রতিরক্ষা জড়িত থাকলে একটি বিস্তারিত নীতি থাকা দরকার। শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের উদ্যোগে এমন প্রশিক্ষণ দেওয়া হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অস্ত্র সংক্রান্ত উদ্বেগের মধ্যেই এই কর্মসূচি আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক বাছাই ও যাচাই প্রক্রিয়া না থাকলে প্রশিক্ষণ প্রাপ্তদের কেউ কেউ অপব্যবহারও যেতে পারে। প্রশিক্ষণের অংশ নিতে আবেদনকারীদের SSC পাস হতে হবে, সঙ্গে দিতে হবে চারিত্রিক সনদ, মেডিকেল সার্টিফিকেট এবং মামলা না থাকার অঙ্গীকারনামা। ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আবেদন যাচাই করা হবে, যাতে কোনো উগ্রপন্থী বা অপরাধপ্রবণ ব্যক্তি তালিকাভুক্ত না হয়। ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা সেনাবাহিনীর অভিজ্ঞ অফিসারদের তত্ত্বাবধানে পুরো স্ক্রুটিনি করব, যেন কোনো ব্যাড এলিমেন্ট ঢুকতে না পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন একটি সংবেদনশীল কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, এটা মূলত রাজনৈতিক রেড ট্রিক, জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করে হাততালি পাওয়ার একটি কৌশলও হতে পারে। তবে সরকার বলছে, এটি কোনো সশস্ত্র বাহিনী গঠনের উদ্যোগ নয়, বরং নাগরিকদের আত্মরক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা প্রস্তুত রাখার প্রশিক্ষণ। কিন্তু অস্ত্র বিষয়ক প্রশিক্ষণকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন রয়েই গেছে, এ উদ্যোগ গণপ্রতিরক্ষার অংশ নাকি নতুন এক রাজনৈতিক চাল? শিহাব ইসলাম, ATN নিউজ।